অন্যদিকে পুলিশ কর্মীর বাড়িতে সিবিআই হানা। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় বাহিনীর গোয়েন্দারা জলপাইগুড়ির রেসকোর্স পাড়ায় দীপঙ্কর দাসের বাড়িতে তল্লাশি অভিযান চালান। দীপঙ্কর দাস জলপাইগুড়ির পুলিশ সুপারের বাংলোতে নিরাপত্তারক্ষীর চাকরি করেন। দীপঙ্কর দাসের বাবা কানাই দাস অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী। কোন মামলায় সিবিআই তল্লাশি চালাচ্ছে, কোন কোন মামলায় ঠিক সিবিআই তল্লাশি চালাচ্ছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। দীপঙ্করের দাদা বেসরকারি সংস্থায় কর্মরত, তিনি সাংবাদিকদের সামনে এই বিষয়ে মুখ খুলতে চাননি। যেমনটা জানাচ্ছিলাম, জলপাইগুড়িতে পুলিশ কর্মীর বাড়িতে সিবিআই হানা। জলপাইগুড়ির রেসকোর্স পাড়ায় দীপঙ্কর দাস নামে এক পুলিশ কর্মীর বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে কি বিষয়ে তল্লাশি, কোন কেসে তল্লাশি, সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু বিস্তারিত জানা যায়নি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পরিতোষ রায়। পরিতোষ, পুলিশ কর্মীর বাড়িতে সিবিআই হানা, ঠিক কি বিষয়ে হানা দিচ্ছে এবং কি বিষয়ে তদন্ত? পুলিশ কর্মী রয়েছেন দীপঙ্কর দাস। এই দীপঙ্কর দাস কিন্তু আগে ছিলেন কুচবিহারে, এমনকি পরবর্তী যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পরবর্তীকালে তার সিকিউরিটি হিসেবে ছিলেন। কিন্তু এই দীপঙ্কর দাস বাড়িতে সিবিআই আনার বিষয়ে যে বিষয়ে এখন পর্যন্ত যেটা সিবিআই সূত্রে জানা গেছে যে তিনি কুচবিহারে থাকাকালীন কোন এক মাদক কেসের তদন্ত বাইরে ছিলেন। এমনকি সেই কেসের যে কেস ডায়েরি হাইকোর্টে জমা করার কথা ছিল, কিন্তু সেই হাইকোর্ট থেকে সেই কেস ডায়েরি বা মিসিং বা কোনো এইরকম কোনো বিষয় রয়েছে, যার কারণে কিন্তু আজ সিবিআই তদন্ত বলে ইতিমধ্যে কিন্তু সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে। এমনকি সিবিআই আধিকারিকরা প্রায় 2 ঘন্টা 20 মিনিট তদন্ত পরে যখন তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলো। প্রথমত তারা কিছুই বলতে চাননি, পরবর্তীতে যখন জিজ্ঞাসা করা হয় যে মাদকদ্রব্য কেসের ক্ষেত্রে কি এই সিবিআই আনা, তখন তারা কিন্তু স্বীকার করেন যে হ্যাঁ সেই বিষয়ে, কিন্তু এখনো সঠিকভাবে যে কি বিষয় নিয়ে এই তদন্ত সেটা কিন্তু এখনো জানা যায়নি। বেশ, ধন্যবাদ পরিতোষ। কারা এসেছে আমি এখন বুঝতে পারছি না, কথাবার্তা চলছে। কতজন এসেছে? 2-1 জন এসেছে, কথাবার্তা চলছে। সেটা নিয়ে এই বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না, কি ইনকোয়ারি হচ্ছে এখন ওরাই জানে। আমরা এখন কিছু বুঝে উঠতে পারিনি। কার খোঁজে এসে? আপনার খোঁজে? আমার খোঁজে না, আমার ভাইয়ের খোঁজে। কি আপনার ভাইয়ের নাম? ভাইয়ের নামও বলা যাচ্ছে না, ওরা এখন বলতে না করেছে। দেখা যাক এখন কি ব্যাপারটা। ভাই কি করে? ভাই কি করে? সিবিআই? আমি বেশি এখন কিছু বলতে পারছি না।